ওম নমো ভগবতে মাধবায়। একটি ব্যক্তি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারে তাহলে তাকে অনেক ছোট বড় কথা শুনতে হয়। পরিবারের কাছে বা সমাজের কাছে সে যোগ্য সম্মান পায় না। তাই আজকের পর্বে আলোচনা করব যে গীতার কোন 11টি মূল্যবান উপদেশ মেনে চললে একটি ব্যক্তি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। আসুন সেই 11টি মূল্যবান উপদেশ জানার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার চরণে কোটি কোটি দণ্ডবত নিবেদন করছি। প্রথম যে মূল্যবান উপদেশটি বলা হয়েছে সেটি হলো নত হয়ে চলা, অর্থাৎ নিজেকে বড় হতে গেলে প্রথমে ছোট হতে হবে। নিজে থেকে কখনো বড় হওয়া যায় না, তাই বড় হতে গেলে নত হয়ে চলতে হবে, নম্রতা ভাব বজায় রেখে চলতে হবে। দ্বিতীয় যে বিষয়টি বলা হয়েছে সেটি হলো সকলকেই প্রাধান্য দেওয়া, অর্থাৎ ছোট বড় প্রত্যেকের কাছেই কিছু না কিছু শিক্ষা পাওয়া যায়, তাই প্রত্যেককেই এখানে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। তারপরের যে বিষয়টি বলা হয়েছে নিজের কর্মে ব্যস্ত থাকা, অর্থাৎ যে কোনো কর্ম নিয়ে কর্মের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে হবে। যদি কর্মের মধ্যে নিজেকে ব্যস্ত না রাখা যায় তাহলে নিজের বুদ্ধি কখনো সচ্ছল হয় না। তাই কোনো না কোনো কর্মে নিজেকে ব্যস্ত রাখতে হবে। তারপরের যে উপদেশটি বলা হয়েছে সেটি হলো স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখা, অর্থাৎ নিজের স্বাস্থ্যের পরিকাঠামোর দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। স্বাস্থ্যই যদি ঠিক না থাকে তাহলে নিজেকে কখনো প্রতিষ্ঠিত করা যায় না। তাই নিজের স্বাস্থ্যের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবারে পঞ্চম যে মূল্যবান উপদেশটি বলা হয়েছে সেটি হলো অলসতা ত্যাগ করা। নিজের অলসতা ভাব ত্যাগ করতে হবে। যে কোনো কর্মে অলসতা ভাব বর্জন করতে না পারলে তাহলে নিজেকে কখনো প্রতিষ্ঠিত করা যায় না। তাই অলসতা পরিত্যাগ করে চলতে হবে। এর পরের যে উপদেশটি বলা হয়েছে সেটি হচ্ছে প্রত্যেককেই অনুসরণ করা, অর্থাৎ সৎ প্রবৃত্তির যারা সৎপথে থেকে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে সেরকম ব্যক্তিদের অনুসরণ করে চলতে হবে, অথবা মহান ব্যক্তি যারা তাদেরকে অনুসরণ করে চলতে হবে। তাদেরকে দেখে শিখতে হবে তারা কি করে নিজের পায়ে দাঁড়ালো, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলো। তাহলেই তাদের কাছ থেকে কিছু না কিছু শিক্ষা অর্জন করে নিজেকে প্রতিষ্ঠিত করতে অনেকটাই এগিয়ে যাওয়া যায়। তারপরের যে উপদেশটি বলা হয়েছে সেটি হচ্ছে কাউকে অনুকরণ না করা, অর্থাৎ কাউকে অনুকরণ করা চলবে না। কাউকে অনুকরণ করলে কখনো নিজেকে প্রতিষ্ঠিত করা যায় না, তাই কাউকে অনুকরণ করা চলবে না। তারপরে অষ্টম যে উপদেশটি বলা হয়েছে সেটি হলো নতুন কিছু ভাবা, অর্থাৎ নিজে থেকে নতুন কিছু পরিকল্পনা করে এগিয়ে যেতে বলা হয়েছে। নিজে থেকে নতুন কিছু চর্চা করতে বলা হয়েছে। নিজেকে নিয়ে নতুন কিছু না ভাবলে কখনো নিজেকে প্রতিষ্ঠিত করা যায় না। তারপরে নবম যে উপদেশটি বলা হয়েছে সেটি হলো বিদ্যাকে অবহেলা না করা, অর্থাৎ বিদ্যাকে অবহেলা করলে চলবে না। গুরুত্ব সহকারে বিদ্যা অর্জন করতে হবে। বিদ্যাকে অবহেলা করলে কখনো প্রতিষ্ঠিত হওয়া যায় না। দশম যে উপদেশটির কথা বলা হয়েছে সেটি হলো একাকিত্বভাবে থাকা, অর্থাৎ নিজেকে একাভাবে থাকার অভ্যেস করতে হবে। সবার মাঝে বেশিক্ষণ সময় দিয়ে থাকলে তাহলে নিজেকে নিয়ে ভাবার কোনো অবকাশ থাকে না। তাই নিজেকে একাভাবে থেকে নিজেকে নিয়ে ভাবার কথা এখানে বলা হয়েছে। তারপরে সর্বশেষ যে উপদেশটির কথা বলা হয়েছে গীতা অধ্যয়ন করা, না হলে গীতা শ্রবণ করা। কারণ গীতার মধ্যে অনেক জ্ঞান রয়েছে। গীতাকে অধ্যয়ন বা শ্রবণ করতে পারলে অনেক জ্ঞান সঞ্চয় হতে পারে। এই জন্য গীতা অধ্যয়ন করাটা অত্যন্ত জরুরি। তাই নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে গীতাকে অবশ্যই অধ্যয়ন বা শ্রবণ করতেই হবে।
তাই এই ছিল গীতার 11টি উপদেশ। এই উপদেশগুলি যদি কোনো ব্যক্তি মেনে চলে তাহলে অবশ্যই নিজেকে নিজের পায়ে দাঁড় করাতে পারে, নিজেকে নিজে থেকে প্রতিষ্ঠিত করতে পারে। তাই এই ছিল আজকের আলোচ্য বিষয়। আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে মাধবায়।